ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন আঙ্গারার রেসিপি। এই চিকেন আঙ্গারা ভেতর থেকে যেমন জুসি তেমন সফট হয়। এছাড়া এর স্মোকি ফ্লেভারের জন্য এটি খেতে দুর্দান্ত হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। ড্রাই রোস্ট করার জন্য একটি প্যানে নিয়ে নেবেন 4টি এলাচ, 5টি লবঙ্গ, 1 ইঞ্চি মাপের 2টো দারুচিনি, একটি বড় এলাচ, 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোলমরিচ, একটা জয়িত্রী, 4টা শুকনো লঙ্কা, 10টা আমন্ড বাদাম ও 10টা কাজু বাদাম। এগুলোকে লো আঁচে ড্রাই রোস্ট করে নিতে হবে। এগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মিনিট 2-3 ভেজে নিলেই হবে। এই মশলাগুলোর কালার চেঞ্জ হওয়ার আগেই মশলাগুলোকে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে নিয়ে নেবেন। এর ফাইন পাউডার তৈরি করে নিন। এই ফাইন পাউডার তৈরি হয়ে যাওয়ার পর একটি কড়াইতে নিয়ে নেবেন 1/2 কাপ সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নেবেন। পেঁয়াজকে অবশ্যই লম্বা করে কেটে নেবেন। গ্যাসের আঁচ হাই রেখে অনবরত নাড়িয়ে পেঁয়াজকে বাদামি করে ভেজে নেবেন। খুব বেশি বাদামি করে ভাজবেন না। পেঁয়াজের কালার ঠিক এই রকম হলেই তেল থেকে তুলে নেবেন। একটি প্লেটে বেরেস্তাটি নিয়ে ছড়িয়ে রেখে দেবেন। বেরেস্তা কিছুক্ষণ পর মুচমুচে হয়ে যায়, তখন এটিকে গুঁড়ো করে নিতে হবে। 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট বানিয়ে নেবেন। এরপর 1 কেজি চিকেন নিয়ে ওর মধ্যে দিয়ে দিন 2 চা চামচ নুন, 4 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ কসৌরি মেথি গুঁড়ো। কসৌরি মেথিকে শুকনো কড়াই লো আঁচে 1 মিনিটের মতো ভেজে নেবেন। দেখবেন এটি হাতের সাহায্যে ইজিলি গুঁড়ো হয়ে যাবে। আর দিয়ে দেবেন 1/2 কাপ টক দই, বেরেস্তা বাটা। বেরেস্তার মধ্যে তেল থাকার জন্য এটির একেবারে স্মুথ পেস্ট হয় না। এরপর দিয়ে দিবেন রোস্টেড মশলা গুঁড়ো। চিকেনের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে 8 ঘন্টার জন্য ম্যারিনেট অবস্থায় রেখে দেবেন। চিকেনে মশলাগুলো মাখানো হয়ে গেছে, এখন একে 8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এরপর যে তেলে বেরেস্তা ভেজেছিলাম সেই থেকে যাওয়া তেলের মধ্যে 3 টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইভাবে তেলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে তরকারির কালার খুব ভালো হয়। তারপর ওর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। তেলে যখন কাশ্মীরি লঙ্কা গুঁড়োটি দেবেন তখন গ্যাসের আঁচ লো রাখবেন। টমেটো বাটাটি দেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়াম করে দেবেন। মিডিয়াম আঁচে টমেটো বাটাটিকে 2 থেকে 3 মিনিট কষে নেবেন। তারপর কড়াইতে চিকেন দিয়ে গ্যাসের আঁচ হাই করে দিতে হবে। হাই হিটে চিকেনকে 3 থেকে 4 মিনিট কষে নেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়াম করে 10 থেকে 15 মিনিট সময় দিয়ে কষে নিতে হবে। চিকেন কষার সময় চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে, সেই জলেই চিকেনটি ভালোভাবে কষা হয়ে যাবে। আপনাদের প্রয়োজন মনে হলে জল দিতে পারেন। অল্প অল্প জল দিয়ে মাংসটিকে কষে নেবেন। মাংস ভালোভাবে কষা হয়ে গেলে 1/2 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করে নেবেন। এরই মাঝে চিকেনটিকে 2-1 বার নাড়িয়ে নেবেন, না হলে চিকেনের গ্রেভি নিচে বসে যেতে পারে। 10 মিনিট পর ঢাকা খুলে চিকেনটিকে আরও একবার নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে তরকারির কালার কত সুন্দর এসেছে। এখন চিকেনের উপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। চিকেনের স্মোকি ফ্লেভারের জন্য চিকেনের উপরে এইভাবে একটি ছোট্ট বাটি বসিয়ে ওর মধ্যে আগুনে পোড়ানো একটি ছোট্ট কয়লা দিয়ে কয়লার উপরে 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে কড়াইয়ে ঢাকা লাগিয়ে দেব। এতে চিকেনের মধ্যে দারুণ একটা স্মোকি ফ্লেভার তৈরি হবে। এভাবে 5 মিনিট কড়াইয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেবেন। আপনারা যদি কড়াইয়ে এরকম কাঁচের লিড দিয়ে ঢাকা দিয়ে থাকেন তাহলে ওর ছিদ্রটি কাগজ দিয়ে বন্ধ করে দেবেন। 5 মিনিট পর ঢাকনা খুলে কড়াই থেকে কয়লার বাটিটি বের করে নিচ্ছি। এরপর চিকেনের উপরে 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে এইভাবে ফ্রেশ ক্রিম মিশিয়ে নিলেই পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত এই চিকেন আঙ্গারা। এভাবে চিকেন আঙ্গারা বানালে বাড়ির লোকেরা বুঝতেই পারবে না যে এটি বাড়িতে বানানো নাকি রেস্টুরেন্ট থেকে কেনা। এই চিকেন আঙ্গারার নামটাও যেমন কালারটাও তেমন হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে আমার এই পেজটিকে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।